দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, বেশ কয়েকদিন ধরে বাজারে মন্দা চলছে, তো এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ নুজহাত, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা সপ্তাহের প্রথম কার্যদিবসে আসলে দেখছিলাম যে গত সপ্তাহে যে নেতিবাচক ধারাটি সেই ধারাটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দিনের শুরু থেকেই দেখছিলাম যে সূচকের অব্যাহত ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রথম 3 ঘন্টার পরে আমরা সূচকটাও প্রায় দেখছিলাম 39 পয়েন্টের মতো প্রায় কমে মোট সূচকের পরিমাণ অবস্থান করছে 5080 পয়েন্টে, অর্থাৎ আপনার মোট সূচক কিন্তু 5080 পয়েন্টের এই মুহূর্তে অবস্থান করছে। একই সাথে আমরা দেখছি বেশিরভাগ কোম্পানি শেয়ারের দরও কিন্তু পড়ে গেছে, অর্থাৎ আপনার দেখছি মাত্র 78টি কোম্পানি শেয়ারের দাম বেড়েছে আর দাম কমার তালিকায় রয়েছে 254টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। এবং আপনার যদি ট্রেড ভলিউমটি দেখি, সেই ট্রেড ভলিউমটিও কিন্তু আপনার প্রথম 3 ঘন্টায় 250 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। যদিও আপনার গত শেষ কার্যদিবস ছিল আপনার বৃহস্পতিবার, সেটিতে আমরা দেখেছিলাম প্রায় 444 কোটি টাকা মতো লেনদেন হয়েছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এখানে আমরা ব্রোকারেজ হাউসদের সাথে কথা বলেছি, বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে বাজারের এই অবস্থার জন্য আসলে ব্রোকারেজ মালিকরা বলছেন যে বাজারে যে যারা বিনিয়োগকারী আছেন, বিনিয়োগকারীদের আসলে বাজারের প্রতি পুরোপুরি আস্থাটা ফিরছে না। সেই কারণেই দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা না থাকার কারণে বাজারের তাদের লেনদেনের আগ্রহটা একটু কম, সে কারণেই আসলে লেনদেনে একটু ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্রোকারেজ মালিকরা এটাও বলছেন যে আসলে শেয়ার বাজারে কিন্তু মূল্য সূচকের ওঠানামার মধ্য দিয়ে কিন্তু শেয়ার বাজারে লেনদেন হয়। সুতরাং বিনিয়োগকারীদের আস্থা আস্তে আস্তে ফিরতে শুরু করলে বাজারে আবার ইতিবাচক একটি ধারা ফিরে আসবে বলেও তারা প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত এটুকুই দেখছি। প্রথম 3 ঘন্টার পর লেনদেন দেখছি যে 250 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, আরও 1.5 ঘন্টা লেনদেন বাকি আছে এবং এরপর বোঝা যাবে যে আজকে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে কত লেনদেন হয় এবং সূচক কী পরিমাণ গিয়ে থাকে। তো নুজহাত, আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম কার্যদিবস থেকে। দর্শক, ডিএসসির খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন।